নমস্কার, প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। একদম আজকে তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আলু বেগুনের সবজি বানিয়ে দেখাবো, ভীষণ ইজিভাবে আর ভীষণ টেস্টি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করি। দেখো, এখানে আমি বেগুন ধুয়ে কেটে নিয়েছি আমার ইচ্ছে মতো করে। তোমরা তোমাদের ইচ্ছে মতো করে বেগুন কেটে নেবে। তো আমি একটু লম্বা লম্বা করে রেখেছি। আর আলুও সঙ্গে নিয়েছি দুটো। তো আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আলু প্রথমে ভেজে নিচ্ছি। আলুটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে তার বেগুনটা ভেজে নেব। প্রথমে বেগুনটা দিলাম না, আলুটাকে একটু ভেজে নিই। হালকা লাল করে ভাজলেই হবে, পুরো লাল করার কোনো দরকার নেই। তো আলুর মধ্যে কিন্তু কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন। সব বেগুনগুলো দিয়ে বেগুনটাকেও ভেজে নেব। বেগুন খুব গলিয়ে ভাজার দরকার নেই, হালকা বেগুনের গায়ে কালার চলে আসলে নামিয়ে নেব। কয়েক সেকেন্ড আঁচটাকে বাড়িয়ে এভাবে নাড়তে থাকলে কিন্তু বেগুন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, আর আলুটাও আরও একটু ভাজা হয়ে যাবে। তো এখন আমি বেগুনের আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ। তাহলে খুব তাড়াতাড়ি আরও ভাজা হয়ে যাবে। পরে আবার আন্দাজ করে লবণ হলুদ দেব, কিন্তু এখন ভাজার জন্যই লবণটা দিয়ে দিলাম। বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয় লবণ দিলে। তো দেখো, বেগুন আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করেই ভাজবে, পুরো গলে যায়নি অথচ ভাজা হয়েছে হালকা লাল। তো এগুলোকে উঠিয়ে নেব। তারপরে চলো রান্নাটা করে নিই। আবারও সরষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব, লাল হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। তার আগে কিন্তু দিয়ে দিলাম আদা আর রসুন, আমি কুচিয়ে রেখেছি। এই রান্নাটায় আদা রসুন কুচি দিলে ভালো হয়। তবে তোমরা যদি মনে করো পেস্ট দেব, শিলনোড়ায় বেটে দেব, দিতে পারো, অসুবিধে নেই। আদা রসুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড, আঁচটাকে মিডিয়ামে রেখে। আদা আর রসুন ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি ঝালটা নিজের মতো করে দেবে। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 4 চামচ মতো টমেটো পেস্ট দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওদিকে তো আলু বেগুনে লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু আঁচটাকে কমিয়ে মশলাটাকে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি। টক দইটাকে দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু একদমই স্লোতে রেখেছি। টক দই যদি আঁচ বাড়িয়ে মানে কষানো যায়, অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। খুব সুন্দর করে সমস্ত মশলা কষানোর পরে আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে আবারও কিন্তু কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে এভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট মতো রেখে দেব। খুব সুন্দর করে এই রান্নাটা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব কষানো। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো, আলু আর বেগুন আর মশলা সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে। এই অবস্থায় দিয়ে দেবো আমি গরম জল বসিয়ে রেখেছি। গরম জল 1 বাটি মতো, দইয়ের বাটি ধুয়ে গরম জলটা দিয়ে দেবো। এখানে ঠান্ডা জল দেবে না, গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বজায় থাকে। ঠান্ডা জল দিলে অনেক সময় রান্নার স্বাদ একটু হলেও হেরফের হয়ে যায়। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট আঁচটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি আমি। তো দেখো, ঢাকাটা খুলে নিয়েছি আর সবজির মধ্যে একটু মনে হচ্ছে জল আছে। তো এই জলটুকু মারার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর একদম স্লোতে রেখে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু আজকের রান্না একদম কমপ্লিট। তো রান্নাটা খুব ঝটপট হয়, একদমই দেরি লাগে না। আমি আরও 1 মিনিট কিন্তু একদম স্লোতে রেখে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। তো আজকের আলু বেগুনের সবজি একদম রেডি। কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজকে এই পর্যন্ত।